কাপ্তাই হ্রদ বেষ্টিত পাহাড় আর বনে নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পাঠদানের পাশাপাশি এখন ব্যস্ত নির্মাণ কাজ নিয়ে। সবকিছু ঠিকঠাক থাকলে 2026 সালের মাঝামাঝি সময়ে দৃশ্যমান হবে বিশ্ববিদ্যালয়ের নতুন অবকাঠামো। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এগিয়ে চলেছে প্রকল্পটির কাজ, যার মোট ব্যয় ধরা হয়েছে 72 কোটি টাকা। 16 ফেব্রুয়ারি উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আতিয়ার রহমান এই নির্মাণ কাজের উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যানের অধীনে এই প্রকল্পের আওতায় নির্মিত হচ্ছে অত্যাধুনিক একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন এবং 2টি আবাসিক হল, যার একটি ছাত্রদের জন্য, অন্যটি ছাত্রীদের জন্য। এসব স্থাপনা আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন হবে, যা শিক্ষার্থীদের জন্য একটি উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে। পাহাড়ের মাঝে গড়ে ওঠা এই শিক্ষা প্রতিষ্ঠান তখন আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠবে, যা শুধু শিক্ষার প্রসারই নয়, বরং পুরো অঞ্চলের উচ্চশিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনগুলোর মধ্যেই রয়েছে 3 তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, 150 বেডের ছাত্র ও ছাত্রী হল, বৈদ্যুতিক সাবস্টেশন, ডিপ টিউবওয়েল, ওয়াকওয়ে এবং নিরাপত্তা বেষ্টনী। আমাদের মাত্র 1 মাস হলো দায়িত্ব নেওয়ার মাত্র 6 দিনের মাথায় আমরা সংশ্লিষ্ট সমস্ত প্রতিষ্ঠানের সাথে বসছিলাম, আলহামদুলিল্লাহ। তারপরে আরও 3 বার বসছি। আমরা বারবারই বলতে চেয়েছি, আপনারা এই অঞ্চলের মানুষেরা এটা নিয়ে দীর্ঘ যে অপেক্ষায় আছে, এই অপেক্ষাটা আপনারা অবসান একটু ঘটান। ওনারা ভীষণ কোঅপারেশন দিয়েছে এবং সেই কোঅপারেশনের ফলই হচ্ছে যে এত কম সময়ের মধ্যে শেষ পর্যন্ত আমরা গুছিয়ে নিয়ে এসে আজকে কাজটা আলহামদুলিল্লাহ আনুষ্ঠানিকভাবে শুরু করতে পেরেছি। এই প্রকল্পের অধীনে 4টা বিল্ডিং ছিল, আজকে 2টো শুরু হচ্ছে, আগামী মাসের কোনো একদিন আবার 2টো আমরা শুরু করব। বিশ্ববিদ্যালয়ের জন্য 50 বছরের দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যানে মোট 50টি স্থাপনার পরিকল্পনা রয়েছে। এতে গবেষণা কেন্দ্র, আবাসন ব্যবস্থা, ট্যুরিজম হাব, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র এবং নিরাপত্তার জন্য পুলিশ ফাঁড়ি নির্মাণের উদ্যোগ রয়েছে। বহুল কাঙ্ক্ষিত এই বিশ্ববিদ্যালয় 2001-এর আইন অনুযায়ী প্রতিষ্ঠা হলেও এটার কার্যক্রম শুরু হইতে অনেক সময় লেগেছিল। 2013-তে এটার প্রকল্পটি অনুমোদিত হয় 2018 মেয়াদের জন্য। পরবর্তীতে এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি এবং সংশোধন সহ মিলে এই প্রকল্পের মেয়াদ বর্তমানে 2026-এর জুন পর্যন্ত বিদ্যমান রয়েছে। এই প্রকল্পের মোট প্রাক্কালিত ব্যয় হল 164 কোটি 30 লক্ষ টাকা, যা ভূমি অধিগ্রহণ সহ। আগামী অল্প কিছুদিনের মধ্যেই একটি ছাত্র হল এবং একটি ছাত্রী হল 150 বেড বিশিষ্ট নির্মিত হবে এবং কাজ শুরু হবে। এছাড়াও আমাদের এই প্রকল্পের আন্ডারে এই বিশ্ববিদ্যালয়ের জন্য আপাতত 1000 কেভি একটি সাবস্টেশন রয়েছে, ডিপ টিউবওয়েল, পাম্প হাউস, ওয়াটার সাপ্লাই সিস্টেম, এই কাজগুলো আমাদের হবে। ইন্টারনাল রোড, আমরা বেশ কিছু রোড করেছি, আরও কিছু রোড চলমান আছে এবং আরও কিছু রোড আমরা করব। আমাদের একটা নান্দনিক গেট আমরা করব। আমাদের কিছু বনায়নের কাজ আমরা করেছি, চলমান আছে, আরও করব। আমরা এই বিশ্ববিদ্যালয়টি যেহেতু পাহাড় এবং লেক বেষ্টিত, পাহাড় এবং লেকের সৌন্দর্যকে অক্ষুণ্ণ রেখে পরিবেশের কোনো ক্ষতি না করে ন্যূনতম যতটুকু না হলে নয় ততটুকুর মধ্যে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা করে পরিবেশ বান্ধব সিস্টেমে আমাদের এই ড্রয়িং ডিজাইনগুলো করেছি। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই উন্নয়ন কাজ শুধু উচ্চশিক্ষাকে এগিয়ে নেবে না, বরং পাহাড়ি অঞ্চলে মানুষের জীবন মানেও ইতিবাচক পরিবর্তন আনবে।
প্রকল্পটি সম্পন্ন হলে এটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, সি বার্তা।